এবার এই 200টা গাছের দাম আসছে প্রায় 3.5 লক্ষ টাকা। একসময় শখের বশে কয়েকটি গাছ লাগিয়েছিলেন হামিদুল্লাহ মেম্বার, সেখান থেকে গোটা বাগান। এখন হামিদুল্লাহর বাগানের লটকন গাছ থেকেই বিক্রি হয়ে যায়, আয় লাখ টাকার ওপর। আর এই বাগান করেই নিজে হয়েছেন স্বাবলম্বী, সন্তানদের করিয়েছেন পড়াশোনা। বাগান করে ইনশাল্লাহ আমি সার্থক। আমার 3টা ছেলে এবং 3টা ছেলেকেই লেখাপড়া করাইছি। আমার বাড়িতে কোনো ইনশাল্লাহ আর্থিকের সমস্যা নাই। আমি এই বাগান দিয়ে সুন্দর অনায়াসে আমার সংসার চলে। সবুজ পাতার আড়ালে ঝুলছে সোনালি লটকনের থোকা, গাছের গোড়া থেকে ডগা পর্যন্ত ফলের ভারে নুয়ে পড়ছে ডাল। প্রকৃতির এই মনোমুগ্ধকর দৃশ্য এখন শেরপুরের নকলা, ঝিনাইগাতি, শ্রীবর্দী সহ জেলার বিভিন্ন এলাকার লটকন বাগানে। নিচ থেকে লটকন ধরা শুরু করে একদম পাতি ডাল পর্যন্ত। একসময় লটকনের নাম এলেই সবার আগে মনে পড়ত নরসিংদীর কথা, তবে সেই চিত্র বদলাতে শুরু করেছে। এখন শেরপুরের গাঢ় পাহাড় সহ সমতলেও দ্রুত বাড়ছে লটকনের বাণিজ্যিক চাষ। এই 150টা গাছ থেকে যখন ফল শুরু করছে তখন আমি 50,000, 70,000, তারপরে 1,20,000। গত বছর 25 সালে আমি বিক্রি করছি 1,40,000। এবার 26 সালে বিক্রি করলাম 1,90,000। শুধু হামিদুল্লাহ নন, নকলা উপজেলার আরো অনেকের গল্পও প্রায় একই। ফল পেড়ে নয়, গাছই বিক্রি করেন পাইকারদের কাছে, সেখান থেকে পান লাখ লাখ টাকা। এবার এই 200টা গাছের দাম আসছে প্রায় 3.5 লক্ষ টাকা। এটা দূর দূরান্ত থেকে পাইকাররা এসে এটা কিনে নেয়, শুরুতেই কিনে নেয়। তাদের মতে একবার গাছ পরিণত হলে পরিচর্যার খরচ খুবই কম, অথচ প্রতি মৌসুমে মিলছে আশানুরূপ ফলন ও লাভ। বছরের প্রথম আপনার একটু জৈব সার ইউজ করা লাগে, আর বাকি গাছে যদি কোনো ডালপালা ছোটখাটো থাকে ছেটে দেওয়া লাগে। স্থানীয় বাজারের পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে শেরপুরে লটকন। মৌসুম জুড়ে পাইকাররা সরাসরি বাগান থেকে ফল কিনে নিয়ে যাওয়ায় বিপণন নিয়েও তেমন সমস্যায় পড়তে হয় না চাষিদের। আমরা এখান থেকে লটকনগুলো নিয়ে আর কি বিভিন্ন জায়গায় পাঠাই আর কি, ঢাকা ধরেন 64 জেলায় ঘুরে আমাদের এখান থেকে বাগান থেকে লটকন। লটকনের এই বাণিজ্যিক চাষ ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। বাগান পরিচর্যা, ফল সংগ্রহ, বাছাই ও পরিবহনে কাজ পাচ্ছেন স্থানীয় শ্রমিকরা। আমরা এই লেম্বার বাগানে কাজ কাম করিয়া আমরা যে অনেকেই চলাফেরা করতেছি। যদি এরকম ধরনের বাগান আরো করা হয় তা আমরা উপকার হইব। শুধু অর্থনীতিই নয়, প্রকৃতি প্রেমীদেরও টানছে এসব বাগান। ফলে ভরা গাছের সারি দেখতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা। তো এসে দেখলাম এখানে প্রায় 200-300 গাছ আছে, একদম গাছের গোড়া থেকে একদম উপর পর্যন্ত লটকনে ছেয়ে গেছে। তো দেখে খুব ভালো লাগলো। পতিত জমিকে উৎপাদনের আওতায় আনতে কৃষকদের নিয়মিত কারিগরি পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। কৃষি বিভাগ তাদেরকে এই লটকন চাষে তাদেরকে কারিগরি সহযোগিতার পাশাপাশি লটকন যেন উচ্চ মূল্যে বিক্রি করতে পারে, সেই জন্য আমরা বিভিন্ন যে মার্কেটগুলো আছে সেইগুলোতে তাদেরকে লিঙ্কেজ করেছি। সবুজের বুকে সোনালী লটকনের এই সফলতার গল্প শুধু কৃষকের আয়ের নতুন পথই তৈরি করেনি, বরং সম্ভাবনাময় ফল চাষে শেরপুরকে এনে দিয়েছে আলাদা পরিচিতি। মাহমুদা মুন্নি, ৭১।